ॐ पूर्णमद पूर्णमिदं पूर्णात् पूर्णमुदच्यते पूर्णस्य पूर्णमादाय पूर्णमेवावशिष्यते। ॐ शान्ति शान्ति শান্তি। ঋষি পতঞ্জলির পাতঞ্জল যোগ দর্শন বুঝবার বা আলোচনা করবার শুরুতেই আমরা ঋষি পতঞ্জলিকে আমাদের শ্রদ্ধাপূর্বক প্রণাম জ্ঞাপন করছি। ঋষি পতঞ্জলির কাছে প্রার্থনা করি তার দর্শন যেন আমাদের বোধগম্য হয়। ঋষি পতঞ্জলি যার যোগ দর্শনে সাধন পাদের প্রথম শ্লোকে বলছেন, তপ শ্রদ্ধায় ঈশ্বর প্রণিধানানি ক্রিয়াযোগ। তপস্যা, শ্রদ্ধায় ও ঈশ্বর প্রণিধান একেই বলে ক্রিয়াযোগ। এখন কথা হচ্ছে, এই তপস্যা, শ্রদ্ধায়, ঈশ্বর প্রণিধান বলতে আমরা কি বুঝি? আমাদের বিচিত্র বাসনা, এই বাসনা পূরণ করবার জন্য আমরা কর্মের ক্লেশ সহ্য করে থাকি। বিষয়ের ভোগের নিমিত্ত আমরা আমাদের চিত্তকে অশুদ্ধ করে ফেলি। এই যে চিত্তের মল এবং কর্মক্লেশ, এগুলো আমাদের সাময়িক সুখ দুঃখের কারণ হয়ে থাকে। তপস্যা যোগীর চিত্তে বাধাহীনভাবে প্রসন্নতা আনতে পারে। তপস্যা অর্থাৎ যে কোনো বিষয়ের গভীরে নিজেকে প্রবেশ করানো। শ্রদ্ধায় বলতে বোঝায় বিভিন্ন পবিত্র ধর্মগ্রন্থ যা আমাদের মোক্ষের সন্ধান দিতে পারে, এমন গ্রন্থ সকল পাঠ এবং সেই গ্রন্থের পাঠ্য বিষয়ে মনের গভীরে চিন্তন করা, যথার্থ পণ্ডিতদের বাণী শ্রবণ করা এবং সেই বাণী নিজের মনের মধ্যে মনন করা। আর ঈশ্বর প্রণিধান অর্থাৎ ঈশ্বরের কাছে নিজেকে সমর্পণ করা, নিজের সমস্ত কর্মফল ঈশ্বরের কাছে নিবেদন করা, এগুলো সবই ক্রিয়াযোগের অঙ্গ। এখন কথা হচ্ছে, ক্রিয়াযোগ করলে কি হয়? ঋষি বলছেন, সমাধি ভাবনার্থ ক্লেশ তনুকরণ অর্থস্য। সমাধি ভাবনার জন্য এবং আমাদের ক্লেশগুলোকে ক্ষীণ করবার জন্য ক্রিয়াযোগের অনুষ্ঠান করা কর্তব্য। সমাধি হচ্ছে একটা উচ্চ ভাবনার স্তর, একটা উচ্চ চেতন স্তরে নিজেকে উন্নীত করা। আর এটি করতে গেলে নিজের মধ্যে যত ক্লেশ, কষ্ট ইত্যাদি আছে, চিত্তে যত মল জমা হয়ে আছে, তাকে আমাদের পরিষ্কার করতে হবে।
ঋষি পতঞ্জলি এই ক্লেশগুলো সম্পর্কে এবার তৃতীয় শ্লোকে বলছেন। অবিদ্যা অস্মিতা রাগ দেশ অভিনিবেশ পঞ্চক্লেশা। অবিদ্যা অস্মিতা রাগ দেশ অভিনিবেশ, এই 5 প্রকার হচ্ছে ক্লেশ। অবিদ্যা অর্থাৎ মিথ্যা জ্ঞান বা বিপরীত ভাবনা, মিথ্যা সংস্কার। অস্মিতা হচ্ছে আমি জ্ঞান, অহং। মিথ্যা আমি জ্ঞান, অহংকার। আর রাগ হচ্ছে আসক্তির অপূর্ণতার পরিণতি। দেশ হচ্ছে অন্যের প্রতি ঈর্ষান্বিত হওয়া। আর অভিনিবেশ হচ্ছে মৃত্যু ভয়। তো এই 5 ধরনের ক্লেশ, অবিদ্যা অস্মিতা রাগ দেশ এবং অভিনিবেশ, এই 5 ধরনের প্রভাব আমাদের চিত্তকে মলিন করে রাখে, এমনকি নিজের সত্তার বিস্মৃতি ঘটাতে পারে এই ক্লেশ। আসলে আমাদের নিজেদের সত্তার বিস্মৃতি এই ক্লেশগুলোই ঘটিয়ে থাকে, এবং এই কারণেই আমরা আমাদেরকে অর্থাৎ নিজেকে, নিজের মূল সত্তাকে আমরা ভুলে আছি। ঋষি বলছেন, অবিদ্যা ক্ষেত্রম উত্তরেশং প্রসুপ্ত তনু বিচ্ছিন্নম উদারাণম। অবিদ্যার উদরেই জন্ম নেয় অস্মিতা রাগ দেশ অভিনিবেশ। অর্থাৎ অবিদ্যা হচ্ছে মূল, যার পেটে জন্ম নিতে পারে এই 4 রকম ক্লেশ, অর্থাৎ অস্মিতা রাগ দেশ অভিনিবেশ, এগুলো অবিদ্যার কারণেই হয়ে থাকে। এই অবিদ্যা আবার প্রসুপ্ত তনু বিচ্ছিন্ন ও উদার, এই 4 ভেদে অবস্থিত। এখন কথা হচ্ছে, প্রসুপ্তি কি? আমাদের চিত্তে শক্তির আশ্রয় মাত্র একটা বীজ ভাবের উদয় হয়। এই বীজ হচ্ছে প্রবোধ। প্রবোধ অর্থাৎ সন্তুষ্টি। এই প্রবোধের সাহায্যে ক্লেশ বীজ দগ্ধ হতে থাকে, যার জন্য সচেতন পুরুষের মধ্যে বিষয় বাসনা জাগতেই পারে না। তাই যোগী পুরুষের মধ্যে যদিও বা ক্লেশ থাকে, তা ক্ষীণ মাত্র। আর পুড়ে যাওয়া বীজ কিছুতেই অঙ্কুর উদ্গমে সক্ষম হয় না। অঙ্কুর উদ্গমে পুড়ে যাওয়া বীজের সম্ভাবনা ভীষণ ক্ষীণ। তেমনি যোগী পুরুষের মধ্যেও ইন্দ্রিয়ের সঙ্গে বিষয়ের সংযোগ সত্ত্বেও কোনো ক্লেশের জাগরণ ঘটতে পারে না। তনু কথাটার অর্থ আমরা জানি অঙ্গ বা দেহ। তনু কথাটার আর একটা অর্থ আছে, আর তা হচ্ছে তনু মানে সূক্ষ্ম। বিপরীত ভাবনায় অভিভূত যে ক্লেশ তনু অর্থাৎ ক্ষীণ অবস্থা প্রাপ্ত হয়। বিপরীত ভাবনায় অভিভূত যে ক্লেশ, তা ক্ষীণ অবস্থা প্রাপ্ত হয়, অর্থাৎ তনু অবস্থা প্রাপ্ত হয়। যে ভাবনায় ক্লেশ উৎপন্ন হচ্ছে, তার বিপরীত ভাবনায় ক্লেশের নিষ্পত্তি হতে পারে। আর বারবার
একই ভাবনা উদয় হতে থাকলে তখন ক্লেশ বিচ্ছিন্ন হতে থাকে। চিত্ত যখন কোনো কিছুর দ্বারা আসক্ত হয় তখন চিত্ত সেই রঙে রঞ্জিত হয়ে থাকে। ভবিষ্যতে যদি বিষয়ান্তর ঘটে তবে পূর্ববর্তী বিষয় রং ত্যাগ করে নতুন রঙে নিজেকে রাঙিয়ে নেয়। তখন লব্ধ বৃত্তির উদর হিসেবে কাজ করে থাকে। আসলে যে ভাবনা আমাদের মনে কষ্ট বা ক্লেশ উৎপন্ন করে, ঠিক তার বিপরীত ভাবনায় সেই ক্লেশের নাশ হতে পারে। অর্থাৎ নিবৃত্তি মার্গ অবলম্বন করতে পারলে আমাদের চিত্তের বৃত্তিগুলোকে পরিবর্তন করতে পারে। তাই বলা হচ্ছে অবিদ্যা বা অজ্ঞান আমাদের ক্লেশের কারণ। অবিদ্যাই সমস্ত ক্লেশের গর্ভ, জননী, সৃষ্টিভূমি। অবিদ্যা ব্যাপারটা কি? কোনটি অবিদ্যা আর কোনটি বা সঠিক বিদ্যা, এটা আমরা বুঝব কী করে? ঋষি পতঞ্জলি বলছেন, অনিত্য অসুচি দুঃখ অনাত্মাসু নিত্য সূচি সুখ আত্মখ্যাতি বিদ্যা। অনিত্য, অসুচি, দুঃখজনক, অনাত্ম অর্থাৎ যা আমি নই, নিজেকে তাই মনে করা, এগুলো হচ্ছে অবিদ্যা। আর যে জ্ঞান নিত্য সুখজনক, আত্মজ্ঞানজনক, তাই হচ্ছে বিদ্যা। যে জ্ঞান এক বস্তুতে অন্য বস্তুর ধারণা করায় তাকেই অবিদ্যা বলা হয়ে থাকে। অবিদ্যা কিন্তু বিদ্যার অভাব নয়, বরং বলা যেতে পারে বিদ্যার বিপরীত বা ভ্রম জ্ঞান হচ্ছে অবিদ্যা। আর এই বিদ্যা ও অবিদ্যা চিত্তের সঙ্গে সম্পর্কযুক্ত, চিত্তবৃত্তির সঙ্গে সম্পর্কযুক্ত বা সম্পৃক্ত হয়ে আছে এই বিদ্যা এবং অবিদ্যা। অবিদ্যাজনিত চিত্ত বৃত্তির বিপরীত হচ্ছে বিবেক নামে খ্যাত। অবিদ্যাজনিত চিত্তবৃত্তির বিপরীত হচ্ছে বিবেক। বিদ্যা ও অবিদ্যা উভয়ই অনন্ত কিন্তু নাশ্য, অর্থাৎ বিনাশশীল। অবিদ্যার যেমন নাশ হতে পারে বিদ্যার উদয় হলে, ঠিক তেমনি বিদ্যার নাশ হতে পারে অবিদ্যার উদয় হলে। অর্থাৎ বিবেক যখন জাগ্রত হয় তখন আমাদের ভ্রম দূর হয়ে যায়, আবার বিবেক যখন নিষ্ক্রিয় থাকে তখন আমাদের অবিদ্যার উদয় হয়। ঋষি পতঞ্জলি এবার অস্মিতা অর্থাৎ অহং সম্পর্কে বলছেন দৃক শক্তির ও দর্শন শক্তির একতানতাই অস্মিতা। দৃক শক্তির ও দর্শন শক্তির একতানতাই অস্মিতা। দৃক দর্শন শক্ত একাত্মতা ইব অস্মিতা। অর্থাৎ পুরুষের দৃক শক্তি আর বুদ্ধির দর্শন শক্তি, এই দুইয়ের একতানতাই অস্মিতা বা আমাদের অহং বৃত্তি। এখন কথা হচ্ছে এই পুরুষের দৃক শক্তি আর বুদ্ধির দর্শন শক্তি বলতে কি বোঝায়? দৃক শক্তি অর্থাৎ
যার দ্বারা আমাদের জ্ঞান লাভ হয়, অর্থাৎ চৈতন্য, যে শক্তির দ্বারা আমাদের জ্ঞান লাভ হয় সেটাই হচ্ছে দৃক শক্তি। আর বুদ্ধির দর্শন শক্তি অর্থাৎ বুদ্ধির বিচার করবার শক্তি। উভয়ই চৈতন্যের কাজ, কিন্তু আমাদের জ্ঞান চক্ষু আর চর্মচক্ষু যেমন আলাদা, ঠিক তেমনি পুরুষের দৃক শক্তি ও বুদ্ধির দর্শন শক্তি এ দুটো আলাদা। বুদ্ধির দর্শন শক্তি মোহ দ্বারা আবৃত হওয়া সম্ভব, কিন্তু পুরুষের দৃক শক্তি কোনো মোহ দ্বারা আবৃত নয়। পুরুষের দৃক শক্তি মোহ মুক্ত। ঋষি এর পরে বলছেন সুখানুশয়ী রাগ, অর্থাৎ সুখের আশায় যে কর্ম করা হয় তাকে বলা হয় রাগ বা আসক্তি। এখানে রাগ মানে ক্রোধ নয়, এখানে রাগ কথাটার দ্বারা বোঝানো হচ্ছে পীড়া, আসক্তি, কাম। সুখ সাধনের যে স্পৃহা বা তৃষ্ণা ও লোভ, তা হল রাগ বা আসক্তির কারণ। আবার দুঃখানুশয়ী দেশ, অর্থাৎ দুঃখজনক কৃতকর্মের অনুস্মরণ হল দেশ। দুঃখজনক কৃতকর্মের স্মরণ করাই হল দেশ। আমরা জন্ম জন্মান্তরের বহু দুঃখ ভোগ করে এসেছি। এই দুঃখের স্মৃতি আমাদের সংস্কারের মধ্যে গেঁথে আছে। এই যে দুঃখের স্মৃতি, এর স্মরণে আমাদের মধ্যে ক্রোধ বা দ্বেষ বাসা বাঁধে। ধরুন, আমরা আগের জন্মে মৃত্যু যন্ত্রণা ভোগ করেছি, আর এই মরণ যন্ত্রণার স্মৃতি আমাদের মধ্যে, আমাদের সংস্কারের মধ্যে গেঁথে আছে। তাই মৃত্যুর স্মরণ মাত্রেই আমাদের মধ্যে ভয়, দ্বেষ, রাগ উৎপন্ন হয়। ঋষি এরপরে বলছেন সরসবাহী বিদুষ অপি তথা রূঢ় অভিনিবেশ। সরসবাহী অর্থাৎ নিজের অধিকারে থাকা রস অর্থাৎ সংস্কার, বিদুষ অপি অর্থাৎ বিদ্বানদেরও আবার অবিদ্বানদেরও, তথা রূঢ় অভিনিবেশ অর্থাৎ মৃত্যু ভয় আঁকড়ে থাকে। দেখুন, বিদ্বান বলুন, অবিদ্বান বলুন, মানুষ বলুন, জীবজন্তু বলুন, কীট বলুন বা কীটাণু বলুন, সমস্ত জীবকুল মৃত্যুর অভিজ্ঞতা সঞ্চয় করেছে। এরা সবাই মৃত্যুর মধ্যে দিয়ে আজকে এই অবস্থায় এসে পৌঁছেছে। তাই প্রত্যেক জীবকেই মৃত্যু ভয়ে আতঙ্কগ্রস্ত হতে দেখা যায়। মৃত্যু থেকে নিজেকে বাঁচাবার জন্য বিভিন্ন রকম উপায় অবলম্বন করতে দেখা যায়। আর এটা নিশ্চিত যে এই মৃত্যুজনিত অভিজ্ঞতা সে এই জীবনে কিন্তু সঞ্চয় করেনি। তাহলে কোথা থেকে তার মধ্যে এই মৃত্যু ভয়জনিত আতঙ্ক তৈরি হলো? তাই ঋষি বলছেন এগুলো আমাদের সংস্কার, যা আমরা জীবন থেকে জীবনে বহন করে নিয়ে চলেছি। ঋষি পতঞ্জলি এর পরে বলছেন তে প্রতিপ্রসব হেয়া সূক্ষ্ম। তে অর্থাৎ এই যে পঞ্চ ক্লেশ ক্ষীণ হলে প্রতিপ্রসব হেতু তা সূক্ষ্ম হয়। প্রতিপ্রসব অর্থাৎ পুনরায় জন্ম,
বারবার জন্ম। তো আমাদের মধ্যে সংস্কার রূপে যা কিছু আছে, আমাদের চিত্তে যদি তার বিপরীত প্রভাব ফেলতে পারি, তখন নতুন সংস্কারের জন্ম দিতে পারি আমরা। আর তাহলে আমাদের সেই পুরনো সংস্কারকে নাশও করে দিতে পারি। আসলে ঋষি পতঞ্জলি বলতে চাইছেন, ক্রিয়ার মাধ্যমে জীবাত্মার সঙ্গে পরমাত্মার যোগ হতে পারে। নিষ্কাম ক্রিয়াতে চিত্ত শুদ্ধি হয়, আর শুদ্ধ চিত্তে মায়ার আধিপত্য স্থির হয়, শান্ত হয়, তাকে ক্রমোন্নতির পথে নিয়ে যায়। যোগ সাধন আমাদের বিচার শক্তিকে জাগ্রত করে, বৈরাগ্যের ভাবনা জাগ্রত হয়, অহংয়ের বিলাপ সাধন করে, রাগ দেশ এমনকি মৃত্যু ভয় নাশ হয়। আর এইসব অবিদ্যার অন্তর্ধানে আমাদের চিত্ত নিজ কারণ স্বরূপে বিলীন হয়ে যায়। আসলে ঋষি পতঞ্জলি যোগবিদ্যা বা যোগক্রিয়া শুরু করবার আগে সাধককে যোগক্রিয়া করবার প্রাথমিক কিছু নির্দেশ এই 10টি শ্লোকের মধ্যে দিয়েছেন। এর পরের দিন আমরা ঋষি পতঞ্জলির কাছ থেকে শুনব ধ্যানের দ্বারা চিত্তের ক্লেশ বীজ কিভাবে নাশ হয়। আজ বাক্যের বিরাম দিলাম। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম।